ইসলামে কুরবানির যে প্রচলিত রূপ তার ভিত্তি প্রথিত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের অতুলনীয় ত্যাগের ঘটনায়। তবে এই মহান ত্যাগের কাহিনীর পূর্বে জড়িয়ে আছে আরও একটি অলৌকিক ঘটনা, জমজম কূপের সৃষ্টি, যা ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারের প্রতি আল্লাহর অসীম করুণার নিদর্শন। আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে জনমানবহীন মরুপ্রান্তর মক্কায় রেখে আসেন। সামান্য কিছু খেজুর ও এক মশক পানি নিয়ে মা হাজেরা সেখানে অবস্থান করতে লাগলেন। পানি ফুরিয়ে গেলে শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম পিপাসায় ছটফট করতে থাকেন। সন্তানের এই অবস্থা দেখে মা হাজেরা পানির সন্ধানে নিকটবর্তী সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে পাগলের মতো ছুটতে লাগলেন। 7 বার ছোটাছুটির পর যখন তিনি প্রায় নিরাশ, তখন দেখতে পেলেন যেখানে ইসমাইল আলাইহিসসালাম কাঁদছিলেন ও মাটিতে পা দিয়ে ঠুকছিলেন, সেখান থেকে আল্লাহর হুকুমে পানির একটি ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। এই ঝর্ণাই হলো পবিত্র জমজম কূপ। এই কূপকে কেন্দ্র করেই পরবর্তীতে মক্কা নগরী জনবসতিতে পরিণত হয়। হাজেরার এই দৌড়ানোর স্মৃতিকে ধরে রাখতে হজ ও উমরার সময় সাফা মারওয়ার মাঝে সাই করা মুসলিমদের জন্য ওয়াজিব। এর বহু বছর পর যখন ইসমাইল আলাইহিসসালাম কৈশোরে উপনীত, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন। তিনি পরপর 3 রাত স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নামে কুরবানি করছেন। নবীর স্বপ্নও এক প্রকার ওহী বা আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে এক মহান পরীক্ষা। তিনি তার পুত্রকে স্বপ্নের কথা জানালেন। পিতার প্রতি অনুগত পুত্র ইসমাইল আলাইহিসসালাম বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পুত্রকে কুরবানি করার জন্য যখন ইব্রাহিম আলাইহিসসালাম সকল প্রস্তুতি সম্পন্ন করে ধারালো ছুরি চালালেন, তখন আল্লাহর অসীম কুদরতে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে যায়। পিতা পুত্রের এই চরম ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। এই মহান ত্যাগের স্মরণে বিশ্ব মুসলিম উম্মাহ প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা উদযাপন করে এবং আল্লাহর নামে পশু কুরবানি করে। তো এটি কেবল পশু জবাই নয়, বরং আল্লাহর আদেশের সামনে নিজের সকল চাওয়া পাওয়া, ভালোবাসা ও আকাঙ্ক্ষাকে বিসর্জন দেওয়ার প্রতীক। জমজম কূপ যেমন আল্লাহর রহমতের নিদর্শন, তেমনি ইব্রাহিমি কুরবানি হলো আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। পোস্ট দেখুন, ভাবুন, ঘুরুন, থাকুন পোস্টের সাথে।